নমস্কার বন্ধুরা, অর্চনাস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমি একটি নিরামিষ খুব সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি প্রথমে 500 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। সেটাকে আমি জল ঝরিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেস্টটা আমার এরকম হচ্ছে। এই পেস্টের সঙ্গে আমি একটু নুন আর শুধু একটু হলুদ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। নেওয়ার পরে আমি শ্যালো ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, কত কম তেলে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নিলাম বড়াগুলো। এইবারে ওই কড়াইতে আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি পেঁয়াজ দিচ্ছি ও রসুন ছোটো ছোটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা একেবারেই নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তারা 5 ফোড়ন ও আদা দিয়ে ফোড়ন দিতে পারেন। এতে গন্ধটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু গলে গলে যায়। এরপরে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি তরকারির জন্য গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি যে স্যালো ফ্রাই করে বড়িগুলো রেখে দিয়েছিলাম তা আমি দিয়ে দিলাম। বড়িসহ ঝোল আমার মিনিট 10 ফুটে উঠলে এর ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে বন্ধুরা খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ তো তাই সেন্টটাও সুন্দর হবে। বন্ধুরা, এই বড়িগুলো দেওয়ার পরে 10 মিনিট ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাচ্ছে ছোলার ডালের বড়ির কারি। বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।